বাবার সাথে বেয়াদবি করলে বাবা সন্তানকে তাড়ায় দেয়, ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করলে উস্তাদ ওই ছাত্রকে তাড়ায় দেয়। পরে বান্দা নেতা যদি ওই নেতার লোক অপরাধ করে, নেতা তাকে তার দল থেকে বহিষ্কার করে দেয়। কোনো বান্দা যদি কোনো বান্দার সাথে অপরাধ করে তাকে বহিষ্কার করে দেয়। একটু কি ভেবে চিন্তা করে দেখছো, আল্লাহর এত নাফরমানি করার পর আমার আল্লাহ ঘুমও বন্ধ করে নাই, আমার আল্লাহ খানাও বন্ধ করে নাই, আমার আল্লাহ আপনার চলাফেরাও বন্ধ করে নাই। আল্লাহ শুধু সুযোগ দিয়ে রাখে, বান্দা আমি আল্লাহর দরওয়াজা থেকে নৈরাশ হইস না। কারণ দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরওয়াজাটা কিন্তু এখনো খোলা। যা রাত্র যত গভীর হয়, ওর মানুষের ঘুমের ভিতরে দরওয়াজা জানালা তত বন্ধ হয়। রাত্র যত গভীর হয়, দোকানওয়ালার শাটার তত বন্ধ হয়। কিন্তু রাত্র যত গভীর হয়, আমার আল্লাহর রহমতের দরওয়াজা তত খোলা হয়। আল্লাহ গভীর রাত্রিটা ডাকে, বান্দা আয় আয়, আমি আল্লাহ দরওয়াজা খুলে তোকে ডাকি আয় আয়। আল্লাহ বলেন, এমন কোন পাপী বান্দা আছো যারা গুনাহ করে করে নিজের উপরে জুলুম করেছো, যারা অপরাধ করে নিজের উপরে জুলুম করেছো, আয় বান্দা আয়, আমি আল্লাহ তোদের অপেক্ষায় আছি গোলাম আয়। মানুষ মানুষের কাছে বারবার গেলে বেজার হয়, আমার আল্লাহর কাছে না গেলে বান্দা আমার আল্লাহ বেজার হয়। আল্লাহ গভীর রাত্রিটা ডাকে, ও বান্দা কত নাফরমানি করেছো, এবার কি তোমার মৃত্যুর ভয় নাই? আমি আল্লাহকে কি ভয় করো নাই? আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া এবার বান্দা আমি আল্লাহর দরওয়াজায় আয়। বান্দা যখন আল্লাহকে আল্লাহর দরওয়াজায় গিয়া একবার ডাকে, আল্লাহ আমি বড় পাপী গুনাহগার, আপনার নাম তো গফফার রে আল্লাহ, ও দয়ার মালিক, আপনি আমাকে মাফ করে দেন। বান্দা আমি আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করিয়া তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ ক্ষমা করতে দেরি করি না। أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد बेहद मर खुदाए पाक रो आके इमादद मुस्ते खाके बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে আল্লাহর দেওয়া সময় দ্বারা দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দুটি কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়ুন আমিন। আমি যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যেহেতু আল্লাহকে ভয় করবা, হাক্কা তুকাতিহি, একেবারে পরিপূর্ণ রূপে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে হা, আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। আল্লাহ বলছেন, এখানে দুইটা কথা আল্লাহ বলেছেন। প্রথমত বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। বলেন তো কাকে ভয় করার জন্য বলছেন? বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহ বলছেন এক নম্বরে আমি আল্লাহকে ভয় করো, দুই নম্বরে তোমরা মৃত্যুবরণ করবা না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরণশীল হইও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে হ্যাঁ মৃত্যুবরণ করিও আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে পরিপূর্ণ প্রকৃত মুসলমানকে যার হাত এবং জবান দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ থাকে। তা রাসূল বলছেন তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। তার মানে আমাদের জবান দ্বারা অন্য কোনো ভাইকে গালি দেওয়া যাবে না, জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, জবান দ্বারা কারো ব্যাপারে সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, এবং হাত দ্বারা কাউকে বিনা কারণে প্রহার করা যাবে না, তাকে আঘাত করা যাবে না। এটা হলো রাসূলের কথা। তাহলে আল্লাহ বলছেন মুসলিম হইয়া মরবা, মুসলমান হইয়া মরবা, আর রাসূল বলছেন মুসলমান কাকে বলা হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বলেছেন তোমরা মুসলমান হয়ে কবরে যাও। মুসলমান এক নাম্বার হলো তোমার জবান দ্বারা যাতে কোনো ভাই কষ্ট না পায়, তোমার হাত দ্বারা যাতে কোনো ভাই কষ্ট না পায়। এখন যদি আমরা বর্তমান সময়ের সাথে মিলাইতে যাই,
যে আমার আপনার দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না, এটা অন্য কেউ রেজাল্ট দিতে হবে না, আমি আপনি একটু চিন্তা করলে রেজাল্ট পেয়ে যাব। আমরা তো আসলেই চিন্তা করি না। এজন্য তো আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, বান্দা তোমরা কি একটু চিন্তা করো না? আফালা ইয়াকিলুন, তোমরা কি একটু জ্ঞান অর্জন করো না, বুঝো না? আকল স্রব বুঝার দোকান অন্তরে। কারণটা কি? আমরা আজ দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি। আমরা যে মুসলিম দাবি করি কিন্তু নামের মুসলমান, কামের মুসলমান হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন মুসলিম হয়ে কবরে যাও, কারণ মুসলমান হওয়াটা সহজ, আল্লাহর আদালতে মুসলমান হওয়া বড় কঠিন। মানুষ কয়েক প্রকার, জন্মগত মানুষ, বংশগত মানুষ, আল্লাহর আদালতও মানুষ। কারণ আমাকে দেখতে তো মানুষের চুরুত মনে হয়, আমি তো মানুষের আকৃতি ধারণ করা, এজন্য আমাকে মানুষ বোঝা যায়, কিন্তু আমি আল্লাহর আদালতে মানুষ হইলাম কিনা ওইটা বোঝার বিষয়। আল্লাহর আদালতে মানুষ হতে হলে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তুমি মুসলমান হতে পারবা। বলে কেমন করে আল্লাহকে ভয় করলে বান্দা মুসলমান হতে পারবে? যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা অন্যায় করবে না, যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা গুনাহ করবে না। কোনো মানুষ যদি আসামি পরিচালকরে ভয় পায়, এই জন্য পরিচালকের কাছে মাথা নত করে দাঁড়ায়। ছাত্র উস্তাদকে যেমন ভয় পায়, সন্তান মা বাবাকে যেমন ভয় পায়, এই ভয়টা যদি মানুষ আল্লাহকে করত তাহলে বান্দা জীবনে সুদের খাতায় নাম লেখাইত না, বান্দার জবান দ্বারা কাউকে গালি দিত না, বান্দার জবান দ্বারা কারো মন্তব্য করত না, কারো গীবত গাইত না, কারো সমালোচনা করত না। ওই বান্দা যদি আমার মালিক আল্লাহকে ভয় পায় তাহলে ওই বান্দা অন্যায় করবে না। কারণ গভীর রাত হয়ে গেল, কোনো মানুষ দেখে নাই, বান্দা চিন্তা করে আমি এখন গুনাহ করলে করতে পারি, কেউ দেখে না। যদি বান্দা একটু ভাবে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ ঠিকই দেখেন, যদি বান্দা মনে করে আমার আল্লাহ দেখেন আমার অপরাধগুলা, তাহলে ওই বান্দা জীবনে অপরাধ করবে না। কারণ দুনিয়ার কেউ যদিও না দেখে আমার আল্লাহ ঠিকই দেখেন। আল্লাহ বলেন হে গোলাম, প্রকৃত মুসলমান যদি হতে চাও, নামের মুসলমান হয়েছে, প্রকৃত মুসলমান হও নাই। কারণ কি জানো? প্রকৃত মুসলমান হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, ওগুলো যদি মানতে না পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না। এগুলা তুমি কেমন করে মানবা? এগুলা মানার জন্য তোমার কোরআন নিতে হবে, এগুলা মানার জন্য আমার নবীর আদর্শের দিকে লক্ষ্য রাখা লাগবে। যখন তুমি নবীর আদর্শের দিকে লক্ষ্য করো গো, তখন তুমি বুঝবা আল্লাহর ভয় আর নবীর আদর্শের মধ্যে অন্যায় অপরাধ থাকতে পারে না। আল্লাহর ভয় আর নবীর আদর্শের মধ্যে যখন বান্দা ডুব দেয়, যখন নবীর আদর্শের মধ্যে বান্দা হাবুডুবু খায়, তখন ওই বান্দার অপরাধ করবে না। আর যিনি অপরাধ করবে না তিনিই তো মুসলমানের কাতারে আছে। ভাইরা আমার, আপনার ছেলেকে যদি ভর্তি করান কোনো কলেজে, ওই কলেজের মধ্যে গিয়ে দেখবেন আপনাকে একটা ফর্ম দিবে, ওই ফর্ম পূরণ করার আগে অপর পৃষ্ঠায় লেখা আছে তুমি যদি আমার স্কুলে বা কলেজে ভর্তি হতে চাও তাহলে এই শর্তগুলা মানা লাগবে। আমার স্কুলে পড়লে আমার স্কুল তুমি বন্ধ করতে পারবা না, স্কুলে পড়ে এমন অপরাধ করতে পারবা না যে অপরাধগুলা আমার কলেজে বদনাম হয়, যে অপরাধের দ্বারা আমার স্কুলের বদনাম হয়। দেখো এই শর্তগুলা মানতে পারবা কি পারবা না? যদি বলো মানতে পারবা তাহলে তুমি স্কুলে ভর্তি হও, আমার কলেজে ভর্তি হও। আর যদি বলো না মানতে পারবো না, তাহলে খামোখা আমার স্কুল কলেজে ভর্তি হইয়া আমার স্কুলের বদনাম করবা না। হে নবীর উম্মতের দল,
কেমন জানি বুঝাইতে চায়, তুমি যদি মুসলমান হতে চাও, তুমি যদি মুসলমান হইয়া কবরে যেতে চাও, তাহলে নামের মুসলমান আর খতনা করলে মুসলমান না। মুসলমানের কিছু নিয়ম আছে, মুসলমানের কিছু কানুন আছে, এগুলা তুমি মানতে পারবা কি পারবা না দেখো। যদি বলো মানতে পারবা, তাহলে তুমি ইসলাম অংশগ্রহণ করো। আর যদি বলো না তুমি এগুলা মানতে পারবা না, ইসলামে অংশগ্রহণ করে, ইসলামের ধর্ম অংশগ্রহণ করে ইসলামের বদনাম করবা না। ইসলামে অংশগ্রহণ করলে কি কি শর্ত মানা লাগবে? ইসলামে যদি অংশগ্রহণ করতে চাও, বান্দা সুদ খাইতে পারবা না, বান্দা নামাজ বন্ধ করতে পারবা না, বান্দা কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারবা না। ইসলামে ঢুকলে বান্দা বেপরদায় চলতে পারবা না, ইসলামে ঢুকলে দাড়ি কামাইতে পারবা না, ইসলামে ঢুকলে আমার নবীর সাথে বেয়াদবি করতে পারবা না, ইসলামে ঢুকলে কোরআনের সাথে বেয়াদবি করতে পারবা না। দেখো তুমি এগুলা পারবা কি পারবা না? যদি বলো পারবা, তাহলে তুমি ইসলাম গ্রহণের ভিতরে ইসলাম অংশগ্রহণ করো। আর যদি বলো না পারবা না, খামোকা ইসলামের ভিতরে ঢুইকা এই কাজগুলা করিয়া ইসলামের বদনাম করার দরকার না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, হে বান্দা তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা তবে ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। এরে আল্লাহর গোলাম, আল্লাহ প্রথমত বলেছেন আমি আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে ঢোকাও, ওই বান্দা বেনামাজি হতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরে রাখে, ওই বান্দা জীবনে ঘুষ খাইতে পারে নাই। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, ওই বান্দা কোনোদিন আমার আল্লাহর নাফরমানি করতে পারে নাই। তাকে কি দেখছো? দুনিয়ার মানুষ তোমার সাথে অপরাধ করলে তুমি তাকে ছেড়ে দাও, দুনিয়ার মানুষ তোমার সাথে অন্যায় করলে তুমি তাকে বরদাস্ত করো নাই। আমার আল্লাহর সাথে আমি আপনি কত নাফরমানি করেছি জানেন নে? মনে করি যে বান্দা আমরা যে নামাজ পড়ি আবার নামাজ পড়ি না, এই নামাজ পড়লাম আল্লাহ কি খুশি করলাম? আল্লাহর দেওয়া হুকুম নামাজ পড়লাম না, আমরা আল্লাহর সাথে নাফরমানি করলাম। আমরা জিনার গাদায় নামলা খাইলাম, তার মানে আমার আল্লাহর সাথে নাফরমানি করলাম। আল্লাহর আইনের বাহিরে যে কাজগুলা করলাম, আল্লাহর সাথে নাফরমানি করলাম। এত নাফরমানি আল্লাহর সাথে করার পর আমার আল্লাহ আপনার খানাও বন্ধ করে নাই, আমার আল্লাহ আপনার ঘুমও বন্ধ করে নাই, আমার আল্লাহ আপনার চলাফেরাও বন্ধ করে নাই। আল্লাহ কয় বান্দা দেখছনি, দুনিয়ার জমিনে মা সন্তানের সাথে বেয়াদবি করলে, সন্তান মায়ের সাথে বেয়াদবি করলে ও মা ঘর থেকে তাড়া দেয়, বাবার সাথে বেয়াদবি করলে বাবা সন্তানকে তাড়া দেয়, ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করলে উস্তাদ ওই ছাত্রকে তাড়া দেয়। ওরে বান্দা নেতা যদি ওই নেতার লোক অপরাধ করে, নেতা তাকে তার দল থেকে বহিষ্কার করে দেয়। কোনো বান্দা যদি কোনো বান্দার সাথে অপরাধ করে তাকে বহিষ্কার করে দেয়। একটু কি ভেবে চিন্তা করে দেখছো? আল্লাহর এত নাফরমানি করার পর আমার আল্লাহ ঘুমও বন্ধ করে নাই, আমার আল্লাহ খানাও বন্ধ করে নাই, আমার আল্লাহ আপনার চলাফেরাও বন্ধ করে নাই। আল্লাহ শুধু সুযোগ দিয়ে রাখে বান্দা আমি আল্লাহর দরওয়াজা থেকে নৈরাশ হইস না। কারণ দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরওয়াজাটা কিন্তু এখনো খোলা। যা রাত্র যত গভীর হয়, ওর মানুষের ঘুমের ভিতরে দরওয়াজা জানালা তত বন্ধ হয়। রাত্র যত গভীর হয়, দোকানওয়ালার শাটার তত বন্ধ হয়। কিন্তু রাত্র যত গভীর হয়, আমার আল্লাহর রহমতের দরওয়াজা তত খোলা হয়। আল্লাহ গভীর রাত্রিটা ডাকে বান্দা আয় আয়, আমি আল্লাহ দরওয়াজা খুলে তোকে ডাকি আয় আয়। আল্লাহ বলেন এমন কোন পাপী বান্দা আছো যারা গুনাহ করে করে নিজের উপরে জুলুম করেছো, যারা অপরাধ করে নিজের উপরে জুলুম করেছো, আয় বান্দা আয়, আমি আল্লাহ তোদের অপেক্ষায় আছি গোলাম আয়। মানুষ মানুষের কাছে বারবার গেলে বেজার হয়, আমার আল্লাহর কাছে না গেলে বান্দা আমার আল্লাহ বেজার হয়। আল্লাহ গভীর রাত্রিটা ডাকে, ও বান্দা কত নাফরমানি করেছো, এবার কি তোমার মৃত্যুর ভয় নাই? আমি আল্লাহকে কি ভয় করো নাই? আমি
ওই আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া এবার বান্দা আমি আল্লাহর দরওয়াজায় আয়। বান্দা যখন আল্লাহকে আল্লাহর দরওয়াজায় গিয়া একবার ডাকবে, আল্লাহ আমি বড় পাপী গুনাহগার, আপনার নাম তো গফফার রে আল্লাহ, ও দয়ার মালিক আপনি আমাকে মাফ করে দেন। বান্দা আমি আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করিয়া তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ কখন বান্দাকে ক্ষমা করবেন? আল্লাহ বলেন আগে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কারণ আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। এই যে নামাজ পড়তে আসছেন এখানে আল্লাহকে রাজি করার জন্য যদি আইসা থাকেন তাহলে নামাজে দাঁড়াবেন একজনের উদ্দেশ্য করিয়া, মানে আমার আল্লাহর উদ্দেশ্য করিয়া। আল্লাহর উদ্দেশ্য করে যদি নামাজে দাঁড়ান ওই নামাজের ভিতরে দুনিয়াবে কোনো টেনশন আসবে না। তাকায় দেখবেন দোকানে বসে বসে আড্ডা মারলে যে কথাগুলা স্মরণ হয় নাই, মসজিদে নামাজে দাঁড়াইলে তার সে দুনিয়াবি সব খবর স্মরণ হয়ে যায়। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব বিবিসির খবর মাথায় চলে আসে। কারণ কি রে বাবা, শয়তান আপনাকে আমাকে কত দুঃখ দেয়। আমাদের নিয়ত থাকতে হবে রবের জন্য নামাজ পড়ি, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ পড়ো তাহলে তোমার এই নামাজ কামিয়াবির দরওয়াজায় পৌঁছে যাবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত যাবে না। এজন্য ভাইয়ার আমার নামাজে দাঁড়াবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তবে নামাজ পড়ার আগে আমাদের অন্তরে থাকতে হবে, একটু আওয়াজ করে বলেন তো কার ভয়? আরো আওয়াজ করে বলেন না কার ভয়? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। হে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা ছোট মানুষ তার অসুস্থ জ্বরে আক্রান্ত, বলে কেমন জ্বর? জ্বরে এমনভাবে 104 ডিগ্রি জ্বর শুরু হয়ে গেল। সন্তানের মা তার বাবাকে বলে, স্বামী আমার তোমার সন্তান আব্দুর রহমানের জ্বর আক্রান্ত হয়ে গেল, তুমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। সন্তানের বাবা বাজার থেকে এসে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার যখন সন্তানের জ্বর মাপ দিতে শুরু করলেন, তাকে দেখতেছে জ্বর প্রচণ্ড বেড়ে গেল। জ্বরের মুখ তো এমনিই তিতা, আরও যে কিছু খায় না কেন লাগে তিতা, কারণ জ্বরের মুখ স্বাভাবিকত তিতায় থাকে। ওই আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার তার জ্বর মাপ দিয়ে কিছু ক্যাপসুল দিল। ক্যাপসুল দিয়া বলে, সন্তানের বাবা আপনার সন্তানের জ্বর কিন্তু অনেক মাত্রায় চলে গেল, আমি যে ট্যাবলেটগুলা দিলাম এই ট্যাবলেটগুলা কিন্তু তিতা, এমনি তার জবান তিতা, আরও ট্যাবলেট তিতা, খাওয়াইতে বড় সাবধান। তবে একটা বুদ্ধি আমি আপনাকে শিখিয়ে দেই, আপনার সন্তানকে যখন ট্যাবলেট খাওয়াইবেন 1 গ্লাস পানির ভিতরে ট্যাবলেটগুলা ভিজিয়ে দিবেন। যখন ট্যাবলেটটা গলে শরবত হয়ে যাবে তখন খানার পরে আপনার সন্তানকে ট্যাবলেট খাওয়াবেন। আব্দুর রহমানের বাবা তাই করলো। বাড়িতে গিয়ে তার মাকে বলল, সন্তানের মা তোমার সন্তানের জ্বর কিন্তু অনেক মাত্রায় চলে গেল, জবান কিন্তু হাত পা যত তিতা, ট্যাবলেটও কিন্তু তিতা, তবে ট্যাবলেট খাওয়াইতে বড় সাবধান, কারণ সন্তান তিতা অনুভব করলে ট্যাবলেট খাবে না। কি করা যায়? ডাক্তার এই বুদ্ধি শিখিয়ে দিল, গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নিবা, ট্যাবলেটটা ভিজাইবা, ট্যাবলেট ভিজাইলে শরবত হয়ে যাবে, খানার পরে সন্তানকে 1 গ্লাস পানি খাওয়াই দিবা, এই ট্যাবলেটের পানি। আব্দুর রহমানের বাবা এই বুদ্ধি শোনার পর খানার পরে সন্তানকে যখন ওই 1 গ্লাস পানি খাওয়াই দিল তার সাথে ট্যাবলেট মিশাইয়া, সন্তান আব্দুর রহমান ডাক দিয়া কয়, মা আপনি যে পানি খাওয়াইছেন এই পানি তিতা কেন বলেন? বলে, বাবা তোমার জ্বরের ট্যাবলেট ঢুকাই দিলাম। সন্তান ডাক দিয়া কয়, আম্মা জান আমি মরতে রাজি, তিতা ট্যাবলেট খাইতে রাজি না, মরতে রাজি, তিতা ট্যাবলেট খাবো না। এবার মায়ের চান্দি গরম হয়ে গেল, কি করা যায়? আব্দুর রহমানের বাবাকে বলল, বাবা শুনে নাও,
তোমার সন্তান ট্যাবলেট খাবে না, প্রয়োজনে মারা যাবে, কারণ ট্যাবলেট নাকি বড় তিতা, পানির সাথে মিশিয়ে দিলাম তারপরও তিতা, এই তিতা তোমার সন্তান খাবে না। কি করা যায়? মা বসে বসে বুদ্ধি বের করলো, বুদ্ধি বের করিয়া কয়, বিবি এ স্বামী আমার শুনো না, তুমি বাজার থেকে আসার সময় 1 কেজি মিষ্টি নিয়ে আসবা, কারণ মিষ্টি তো একটু মিঠা মিঠাই লাগবে। মায়ের কথা শুনিয়া তার বাবা 1 কেজি মিষ্টি বাজার থেকে নিয়ে আসলো। মা বুদ্ধি করিয়া এই মিষ্টির ভিতরে মিষ্টি ছিদ্র করিয়া করিয়া মিষ্টির ছিদ্র করিয়া একটা ট্যাবলেট ঢুকায় দিল, প্রতিটা মিষ্টির ভিতরে এক একটা ট্যাবলেট ঢুকায় দিল। এবার ঢুকায় বলে, সন্তান আমার, তুমি সকালবেলায় ভাত খাওয়ার পরে একটা মিষ্টি খাইবা, দুপুরে খাবার খাওয়ার পরে একটা মিষ্টি খাইবা, বিকালে খাওয়ার পরে একটা মিষ্টি খাইবা। সন্তান মিষ্টি পায় এত বড় খুশি হয়ে গেল, কারণ মায়ের উদ্দেশ্য মিষ্টি খাওয়া না, মায়ের উদ্দেশ্য মিষ্টির ভিতরে ট্যাবলেট খাওয়া, কারণ ট্যাবলেট খাইলে সন্তানের রোগ ভালো হয়ে যাবে। ওই সন্তান মায়ের কথা শোনার পর সকালবেলা খাবারের পর একটা মিষ্টি খায়, দুপুরে খাবারের পর একটা মিষ্টি খায়, বিকালে খাবারের পর একটা মিষ্টি খায়। 1 কেজি মিষ্টি শেষ, কিন্তু সন্তানের রোগ তো ভালো হয় নাই। মা ডাক দেয়া কয়, বাবা আব্দুর রহমান বলো, তুমি কি মিষ্টি খাও নাই? সন্তান ডাক দেয়া কয়, মা তুমি কি পাগল হয়ে গেলা নাকি? মিষ্টি কি পালায় দেওয়ার জিনিস নাকি? ও মা, আমি মিষ্টি খাইছি, পালায় দেই নাই। এবার মা ডাক দেয়া কয়, সন্তান বল, যদি মিষ্টি খাও তাহলে তোমার রোগ কেন ভালো হয় নাই? সন্তান ডাক দেয়া কয়, মা তুমি কত বড় চালাক, তার থেকে আমি বড় চালাক। তুমি যে মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকায় দিছো, আমি মিষ্টি খেয়েছি ঠিক, কিন্তু মিষ্টির ভিতরে ট্যাবলেট কি ফালাই দিয়েছে। মা ডাক দেখো, সন্তান আমার, তুমি যদি মরণ পর্যন্ত মিষ্টি খাও আর মিষ্টির ভিতরে ট্যাবলেট যদি ফালাইয়া দেও, তাহলে তোমার রোগ ভালো হবে না। আমার আল্লাহ কেমন জানি ডাক দেয়া করে, বান্দা মরণ পর্যন্ত যদি ইবাদত করো গো, আর অন্তর থেকে যদি তাকওয়া মানে আল্লাহর ভয় ফালাইয়া দেও, তাহলে মরণ পর্যন্ত ইবাদত করতে পারবা। ওই ইবাদত দিয়া নাজাত পাওয়া সম্ভব না। এজন্য ভাইরা আমার, ইবাদত করবেন আল্লাহর ভয় নিয়া, কারণ আল্লাহর ভয় নিয়ে যদি ইবাদত করেন, আপনি রাস্তায় চলবেন, অন্যায় করার আগে চিন্তা করবেন কেউ দেখুক বা না দেখুক, আমার রব আল্লাহ কিন্তু ঠিকই দেখেন, আমার রব আমার এই হিসাব কিন্তু নেবেন। দুনিয়ার মানুষ চুরি করলে ধরা খাওয়ার পরে মায়ের দেয় পকেটে মাল ঢুকানোর জন্য, আমার আল্লাহ বলেন, গোলাম অপরাধ করিস না, কেউ দেখেন আমি আল্লাহ দেখে, তবে আমি আল্লাহ তোকে মাফ করার একটা পদ্ধতি রেখে দিয়েছে। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহর ভয় নিয়ে যদি নিজেকে বিলীন করে দাও, আল্লাহ গো আমি বড় অপরাধী, আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, এ হাত দ্বারা কত মানুষকে আমি আঘাত করলাম, আর জীবনে আঘাত করব না। এই জবান দ্বারা কত মিথ্যা বললাম, এই জবান দ্বারা কত মানুষকে গালি দিলাম, এই জবান দ্বারা কত মানুষের গীবত সাকাত করলাম, এই জবান দ্বারা কত অপকর্ম কাজ করলাম গো আল্লাহ। এই জবান দ্বারা মানুষের মিথ্যা মামলায় জেলখানায় ঢুকায় দিলাম। আয় আল্লাহ, আমি এই জবানের হক আদায় করতে পারলাম না, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, গোলাম তোর কাজ হলো মাপ চাওয়া, আমি আল্লাহর কাজ হলো ক্ষমা করে দেওয়া। আমার নবী বলেন, এই 2টা জিনিসের হেফাজত নাও, এই 2টা জিনিসের জিম্মা নাও, তাহলে বান্দা তুমি প্রকৃত মুসলমান হইবা। তবে হ্যাঁ, আমার নবী আর এক জায়গায় বলেন, 2 জিনিসের জিম্মা যে বান্দা নিবে, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। কি সে 2টা জিনিস? আমার নবী বলেন, মাইয়াজনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই বান্দা, এ বান্দা শুনে নাও, আল্লাহর নবী বলেন, যেই বান্দা 2টা জিনিসের জিম্মাদার হবে, আমি আল্লাহর নবী কথা দিলাম, ওই বান্দাকে আজমাল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে যাব। কি সে 2টা জিনিস গোলাম?
এক নম্বরে তুমি বান্দা লজ্জাস্থানের হেফাজত করো। মাইয়াজনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, বান্দারে তুমি যদি তোমার জবানের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হব। এজন্য ভাইরা আমার এই কথাগুলা ছিল, প্রকৃত মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও তাহলে এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে থাকবে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। আর দুইটা জিনিসের কর দায়িত্ব নাও, তোমার জবান আর তোমার হাত দ্বারা যাতে অন্য কোনো মানুষ কষ্ট না পায়, এ জবান আর হাতের হেফাজত নাও, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইবা। আল্লাহ বলেন এগুলা যদি মানতে পারো, ভয়টা ঢুকাইলে সব মানা সহজ হয়ে যাবে। এজন্য ভাইয়ারা আমার, আমরা দুনিয়াতে বাকি যতদিন বাঁচবো একজনকে ভয় করব, হিংসা বাদ দিয়ে একটু আওয়াজ করে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবো আল্লাহর ভয় নিয়ে আল্লাহর গোলামি করার তৌফিক আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন।